फोर्स दिए एक पुली के ऊपर दिके टाना होच्छे। There are two blocks of mass m1 and m2. If m1 is equal to 4 kg and m2 is equal to 8 kg, ठीक है। और जे फोर्सटा लागानो होच्छे F and F equals to 4t. This is a time dependent force, that means it is a variable force. The force applied, the force is a variable force, a time varying force is applied on the pulley to lift the blocks connected by the string passing over the pulley, and the blocks are of mass m1 and m2. m1 is 4 kg, m2 is 8 kg. Now question arises, find the acceleration of m1 and m2 at t equal to t equal to 2 second, 4 second, 8 second, okay, 2 second, 4 second, 8 second and 10 second. Just a minute. I am changing the magnitude of the force as 8t, right? Changing the magnitude of the force as 8t, then these are the permissible time instants. These are the time 2 second, 4 second, 8 second and 10 second. At these particular instants, we need to know the acceleration of m1 and m2. We need to know the acceleration of the block m1 and m2, right? We need to know the acceleration of the block m1 and m2 at these respective time in stopwatch moment. Not, I won't say time interval, these are the stopwatch moments. These are the instants when we need to know the acceleration of m1 and m2 when the blocks are tried to pull or tried to lift from the surface of contact when the applied force is 8t. Light pulley, light string. First of all, এটার free body diagram করলে কি দাঁড়াচ্ছে যে m1 আর m2 দুটোই একই স্ট্রিং দিয়ে কানেক্টেড, তার মানে দুটোর মধ্যেই টেনশন ভ্যালু শুড বি সেম, ঠিক আছে। m1 এর ওয়েটটা হলো 4g আর এটার হলো 8g, তার মানে টু লিফট ফ্রম দ্য সারফেস অফ কন্ট্যাক্ট, সিম্পল আর্গুমেন্ট হলো টু লিফট ফ্রম দ্য সারফেস অফ কন্ট্যাক্ট একটা কি হতে হবে, t has to be greater than equal to 4g আর অন্যটার ক্ষেত্রে হতে হবে t has to be greater than equal to 8g, ঠিক আছে। এটা কার জন্য, এটা হবে for m1 আর এটা হবে for m2, তাই না? কি বলছি বুঝতে পারছো? তার মানে ফার্স্ট অফ অল এবার হচ্ছে পুলিটার এফবিডি যদি আমরা করি, পুলিটাকে এফ ফোর্স দেওয়া হচ্ছে আর পুলিটায় ডান নিচের দিকে যে টেনশন সেটা কত, 2t। পুলিটার এফবিডি কি হবে, এফ ফোর্স অ্যাপ্লাইড অন দ্য পুলি ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন অ্যান্ড স্ট্রিং টেনশন, এখানে টি তাহলে এখানেও টি, এখানে টি তাহলে এখানেও টি, তার মানে অন দ্য পুলি দিস ইজ দ্য এফবিডি পার্ট অফ ইট। তাহলে পুলির এফবিডি হিসেবে কি দাঁড়াচ্ছে, পুলির এফবিডি হিসেবে দাঁড়াচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু 2t,
তাহলে এফ যদি 2t হয় তাহলে t ইজ এফ বাই 2। দিস ইমপ্লাইজ দ্যাট এফ যদি 8t হয় তাহলে t কত 4t, তাই তো t ইজ ইকুয়াল টু 4t। তার মানে ক্লিয়ার ইন্ডিকেশন আসছে যে যদি t হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 4g, সো দেয়ারফর 4 ইন্টু স্মল t হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়াল টু 40। আমি জিটাকে 10 যদি ধরি তাহলে দিস ইজ ক্লিয়ার দ্যাট স্মল t শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 10। এটা কার জন্য হবে m1 এর জন্য, আর এটার জন্য কত হবে, এটার জন্য হবে 4t গ্রেটার দেন ইকুয়াল টু 80, তাহলে t শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 20। তার মানে টু লিফট দ্য মাস m1 কে মিনিমাম 10 সেকেন্ড বা তার পরে লিফট করা যেতে পারে। at t equal to 10 second it is about to leave the contact। at t equal to 10 সেকেন্ড, তাই তো যখন t equal to 10 হবে তখন দুটো ফোর্স ইকুয়াল, লিমিটিং কন্ডিশন। আর যখনই টির ভ্যালু আমি 10 সেকেন্ডকে এক্সিড করে যাবো 10.1, তখনই আপওয়ার্ড ফোর্স মানে টেনশন ফোর্সটা 40 নিউটনের থেকে বেশি হবে। আর হেভিয়ার ব্লক 8 কেজিটাকে ওটাকে লিফট করতে মিনিমাম 20 সেকেন্ড লাগবে। তার মানে হচ্ছে আমি যে ইনস্ট্যান্টসগুলো দিয়েছি প্রথম 3টে ইনস্ট্যান্টে 2 সেকেন্ড 4 সেকেন্ড আর 8 সেকেন্ডে কাউকেই লিফট করা যাবে না। তার মানে নো অ্যাক্সেলারেশন ক্যান বি ফাউন্ড at least in first 3 cases। in the last case that is 10 second সেখানেও অ্যাক্সেলারেশন পাওয়া যাবে না, rather at 10 second the 4 kg mass, that means m1 is about to leave the contact। at t equal to 10 second m1 is about to leave its contact, তাই তো। তার মানে কন্ট্যাক্ট ছাড়বে 10 সেকেন্ডের পরে। আমাকে যদি এখানে কোশ্চেনে আরেকটা ধরো 12 সেকেন্ড দিয়ে দিত তাহলে 12 সেকেন্ডে গিয়ে রিয়েল অ্যাক্সেলারেটেড মোশন হতো, কারণ 12 সেকেন্ডে এইটা হয়ে যেত 4 ইন্টু 12 80 48, তাই না। তাহলে 48 নিউটন কুড হ্যাভ বিন মোর দেন 40 নিউটন অফ দ্য ওয়েট বাই 8 নিউটনের এক্সেস ফোর্স থাকতো, দ্যাট কুড গিভ দ্য অ্যাক্সেলারেশন টু দ্য 4 কেজি মাস। কিন্তু আপ টু 10 সেকেন্ড neither 4 kg nor 8 kg will be able to leave the surface of contact, so in all 4 cases up to 10 second no acceleration can be seen। 10 second onwards up to 20th second, according to the argument, for t element of 10 second to 20 second open interval, এই পিরিয়ডটার মধ্যে acceleration of m1 is possible। বুঝতে পেরেছো? মানে even I can include this for time interval 10 second open interval to 20th second closed interval, up to this interval we can only see the acceleration of m1, কারণ 20th সেকেন্ডের পরে আমরা m2 কে অ্যাক্সেলারেট করতে দেখব, কারণ 20th সেকেন্ডের পরে on this the force in the upward direction can be more than 80 নিউটন। বুঝতে পারছো? therefore we can write down another case for t belongs to 20 second to any time in infinity up to which you can discuss, acceleration of both m1 and m2 are possible। বুঝতে পেরেছো? কিন্তু তার আগে 10 সেকেন্ড পর্যন্ত দুটোর কোনোটারই অ্যাক্সেলারেশন পসিবল নয়, তাই না?
ঠিক আছে, আর্গুমেন্টটা বুঝতে পারলে? কমবে কেন? এক্সেলারেশন দুজনেরই কন্টিনিউয়াস বাড়বে, কারণ তুমি যেমন যেমন টাইম বাড়তে থাকবে ম্যাগনিটিউড অফ ক্যাপিটাল এফ বাড়বে, ক্যাপিটাল এফ যেমন যেমন বাড়বে টেনশন ফোর্সগুলো তো বাড়বে, কারণ পুলি তো সবসময় ব্যালেন্সিং ফোর্সেস এক্সপিরিয়েন্স করবে না। তাহলে ক্যাপিটাল টি এর ভ্যালুও তো সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, যখন কিনা দুটো ব্লকেরই নিজের ওয়েট তো আনচেঞ্জ আছে, ওয়েটে তো আর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওয়েট চেঞ্জ হচ্ছে না কিন্তু দুটো ব্লকের ওপর আপওয়ার্ড ফোর্স বাড়ছে কন্টিনিউয়াসলি, তার মানে নেট ফোর্স বাড়তে থাকবে, নেট ফোর্স বাড়তে থাকলে অ্যাক্সেলারেশন বাড়বে, তাই না? সেই জন্য প্রথম ওই ইন্টারভ্যালটা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের ওই ইন্টারভ্যালটায় শুধু M1কে আমরা অ্যাক্সেলারেট করতে দেখব, তখনও পর্যন্ত M2টা কন্ট্যাক্টেই থাকবে, আর 20th সেকেন্ডের পরে আমরা M1 আর M2 দুটোকেই অ্যাক্সেলারেট করতে দেখব। বুঝতে পেরেছ? আর সেই অ্যাক্সেলারেশনটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, এক অ্যাক্সেলারেশন কখনোই থাকবে না।